হু হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকে জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে। তবে রাত বাড়তেই আরও বাড়ল জলস্তর। ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় আগেই ডুবেছিল ভাগীরথীর জলে। বর্তমানে আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে ক্রমাগত জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। রাত 12টা থেকে বেলা 12টা পর্যন্ত জারি হলো রেড অ্যালার্ট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে মাইকিং করে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপরদিকে এই ফেরিঘাটের ওপর নির্ভর নদিয়ার 3টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদেরও অসুবিধায় হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ বিষয়ে কি জানিয়েছেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিগত কাল যে 10টার পর থেকে আমাদের কাছে খবর আসে যে আজকে থেকে কোনো রকমেই আর পরিষেবা ঘাট চলাচল করা যাবে না। কারণ যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আধিকারিক তরফ থেকে ওনাদেরকে জানানো হয়েছে, সেই মুহূর্তে মালিক কর্তৃপক্ষ আমাকে রাত্রে ফোন করে জানায়। যেহেতু জানার পরে আমি মালিক কর্তৃপক্ষকে বলেছিলাম যে যেহেতু কিছু এমার্জেন্সি স্কুলের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে এবং রোগী পরিবারও আছে, অনেকের যাতায়াত করতে পারবে না, তাদের জন্য কোনো পরিষেবা ওনারা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আমাদের কোনো ইঙ্গিত দেয়নি এমার্জেন্সি কোনো রোগী পরিষেবা হোক বা স্কুল ছাত্রছাত্রী যে পারাপারের জন্য, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পারাপার করতে পারবো না, সম্পূর্ণভাবেই বন্ধই থাকবে। কিন্তু এই যে যারা মানুষ হয়রানি হচ্ছে, রোগীরা যারা হাসপাতালে যেতে পারছে না, তাদের জন্য কিছু ব্যবস্থা করবে না আপনাদের জেলা প্রশাসনকে? কি জানিয়েছে নদিয়া জেলা প্রশাসনকে? না, আমি নদিয়া জেলা প্রশাসনকে জানাইনি, কিন্তু আমার যেহেতু ব্লকের আন্ডারে বিডিও স্যারকে বলা হয়েছে এবং বিডিও স্যার যেহেতু বলেছেন যে যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগেও যেহেতু ঘাটটা বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে ঘাটের মালিক ইজাদাররা যারা কালনা পৌরসভার পূর্ব বর্ধমান জেলার আন্ডারে ডাক নেওয়া এবং ডাকের মাধ্যমে ওরা ওই প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে। আমাদের নদিয়ার প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে না। সেক্ষেত্রে উনি যেহেতু বলেছে যে ঠিক আছে আমি যোগাযোগ করব, কিন্তু আমি ঘাট মালিক কর্তৃপক্ষ এবং যারা কালনা পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের তরফ থেকে যারা আছেন তাদের সঙ্গে আমি সকালে যোগাযোগ করেছিলাম। ওনারা কোনো ইঙ্গিত দেয়নি। ওনারা বলছে সম্পূর্ণভাবে যেহেতু অর্ডার এসছে যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘাট চলাচল পরিষেবা, সেভাবেই বন্ধ থাকবে। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে জলস্তর বেড়েছে, এলাকায় কি কোনো জায়গায় জল ঢুকেছে? না, জল ঢোকা এই মুহূর্তে নতুন গ্রামের কিছু এলাকায় ঢুকেছে এবং আমাদের পুলের পাড়ার আশেপাশে জলমগ্ন অবস্থা, মাঠ মোটামুটি সবটাই জলমগ্ন অবস্থা এবং চৌধুরী পাড়ার কিছু বেশ অংশ জলের তলায় চলে গেছে। কারণ যেহেতু বিডিও স্যারও আজকে ভিজিটে এসেছিলেন, সকালবেলা আমি বিডিও স্যারকে নিয়ে পুরো চৌধুরী পাড়ায় ভিজিট করালাম এবং আরও অঞ্চলগুলো যে ছিল আমাদের গ্রাম, সেই গ্রামের আশেপাশে উনি গিয়েছিল, দেখেছে। এবং যেহেতু আমাদেরকে কিছু কিছু স্কুল যেহেতু রয়েছে, যেসব এলাকায় জলমগ্নর পাশাপাশি চাষের জমিও ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে আমরা মানুষকে সচেতন করেছি যদি জল বাড়ে সেক্ষেত্রে প্রাইমারি স্কুল রয়েছে, স্কুল খোলা আছে, স্কুলে তারা শিফটেড হবে। সেক্ষেত্রে শিফটেড হলে ব্লক প্রশাসন থেকে বলা হয়েছে আমাকে খবর জানিয়ে দেওয়ার। সেক্ষেত্রে ব্লক প্রশাসন যেটুকু করার ওই শিফটেড পরিবারকে তার ব্যবস্থা। পঞ্চায়েতের তরফে টহলদারি বা সাধারণ মানুষকে সচেতন করতে বা বিভিন্ন জায়গায় যেখানে জলমগ্ন হওয়ার আশঙ্কা, সেখানে এখনো পর্যন্ত কি কোনো অভিযান চালিয়েছেন আপনারা? না, আমি নিজে অভিযান যেসব এলাকায় জলমগ্ন হয়েছে সেসব জায়গায় গিয়ে নিজে আমি পরিদর্শনে গিয়ে যাই হোক আমি গিয়েছিলাম। কিন্তু যেহেতু জল দুদিন থেকে বাড়ার পরে আজকে জল কিন্তু স্থিতিশীল রয়েছে আপাতত, সে যদি পরিমাণে যদি আবার বাড়ে, দেখা গেল যে পরিমাণে বাড়তেই থাকছে, সেক্ষেত্রে আমি হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করে এবং মানুষকে সচেতনের আশ্বাস দিয়ে সমস্ত স্কুল আছে সেটা খোলার ব্যবস্থা করবো। একটা প্রশ্ন, আপনারা তৎপর রয়েছেন আর কি বন্যা মোকাবিলায়? হ্যাঁ, তৎপর আমরা রয়েছি এবং আমাদের যারা আধিকারিক রয়েছেন পঞ্চায়েতের তারাও তৎপর রয়েছেন এবং ব্লক প্রশাসনও তৎপর রয়েছে। নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। অসুবিধে বলতে কাজ যদি না থাকে অসুবিধে তো হবেই। এই টোটো সব বন্ধ হয়ে গেছে। এই যে এতটা জল বাড়লো, কি করে বাড়লো মনে করছেন? এটা সব ছাড়া জলই। বন্যা হবে বলে মনে করছেন? বন্যা তো যেভাবে কাল থেকে বাড়ছে, কালকেও আমরা একটু টোটো চেয়ে নিয়েছি, আজকে তো টোটো চালানোর মতন পরিস্থিতি নেই, আজকে অনেকটাই বেড়ে গিয়েছে। হ্যাঁ, এরমিশি বাড়ছে, কুমার কোনো জায়গা নেই। তবে এই যে ঘাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এটা কি যুক্তিযুক্ত মনে করছেন? ঘাট বন্ধ এটা বলতে চালানো যেত ঘাট,
তার কারণ এই আমাদের তো অল্প একটু হেঁটে যাওয়ার মতন ওই দিকটা যা যাচ্ছে, এই যে বিভিন্ন রোগী পরিষেবা, যারা রোগীরা ওপরে যান, পেশেন্টগুলো এসে সব ফিরে যাচ্ছে, একটু কষ্ট লাগছে এটাই। পেশেন্ট আসছে, অনেকে পেশেন্ট আসছে, অনেকে চাকরি করে ডেলি প্যাসেঞ্জারই, তারা আসছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের ছাত্ররাও আসছে, চলে যাচ্ছে, কি করবে, তাদেরও তো অসুবিধা হচ্ছে। এটা পূর্ব বর্ধমানের প্রশাসন বন্ধ করেছে। এটা শুনছি তো ওই পাড়িরই প্রশাসন বন্ধ করেছে। আপনার নাম? এখন আমার নাম লওসাদ ধাবক, টোটো চালক। আমি টোটো চালক, আমি এই টান্ডেই কাজ করি। আমরা আচ্ছা, এই যে জল বাড়লো, এই যে জলটা কি ছাড়া জল মনে হচ্ছে? এটা ছেড়েছে জলটা, কতটা অসুবিধা আপনাদের হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে জলে, কাজকর্ম করতে খুব অসুবিধা। মানে এখানটায় এই যা জল হয়ে যাচ্ছে, দিন আর বাড়তেই যাচ্ছে জল। কি মনে হচ্ছে বন্যা পরিস্থিতি হচ্ছে, বন্যা হবে? এখন তো মোটামুটি তো অর্থটা বোঝা যাচ্ছে না, জল যেমন বেড়েই যাচ্ছে। তবে এই যে ঘাট বন্ধ হয়েছে, কত মানুষ যাতায়াত করতে পারছে না, সেখানে কি মনে করছেন? ঘাট বন্ধ হয়ে গেছে আমাদের এটাই, ধরো মানে যাতায়াতের তো অসুবিধা হচ্ছে, একদম বন্ধ হয়ে গেছে ঘাট। তারপর আমাদের এখানটা রুগীপত্রটা এখন ওই জন্যই আমাদের অসুবিধা পড়ে যাচ্ছে। রুগীরাও যেতে পারছে না? না, রুগীরাও যেতে পারছে না। কতটা জল হয়েছে এখানে প্রচুর জল হয়ে গেছে, এখানটা প্রায় হাঁটুর উপর জল পড়ে। এটা কি কাল রাত থেকে জলটা বাড়লো? হ্যাঁ, কাল রাতের থেকে জলটা আরো বেশি বেড়েছে জলটা। মানে অনির্দিষ্টকালের জন্য কি বন্ধ রাখা হয়েছে ঘাট? হ্যাঁ, এই মানে এই জলের জন্য ঘাটটা বন্ধ রেখেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে কালিয়া বাসপুর। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।